বন্ধুরা, গুড মর্নিং। আর আমাদের নতুন একটা ব্লগে তোমাদের স্বাগত। আর আজকে ব্লগটা স্পেশাল হতে চলেছে, কারণ আজকে প্রণবী আজকে ন্যাড়া হতে যাচ্ছে। আমরা ওই জন্য দক্ষিণেশ্বর যাব। আমার মাকে ওখান থেকে রাস্তা থেকে নেব। মা রাস্তায় আছে দাঁড়িয়ে, ওখান থেকে আমরা মায়ের সঙ্গে একসঙ্গে বেরিয়ে যাব। ওলা করে সোজা যাব দক্ষিণেশ্বর। আর এখন আমরা সব ঘরের মধ্যে রেডি হয়ে গেছি। সকাল বাজে এখন 8:30। তো তোমরা বড় বড় চুলগুলো এবার কি হবে? ও বাবালি, এই বাবা কেমন দেখতে লাগবে সোনামা। পিউ, এ আমার বাবাটা খেলা খেলা করছে। তিনটে ছুটিয়া বাদে, তিনটে ঝুটি বাদে এখন কি হবে গো? ও পিউ, এ বাবালে, ও বাবালে, কি হবে এখন? আমরা ভেবে কি কান্নাকাটি করবে, কি করবে ওই ভেবে আমাদের মাথা খারাপ হয়ে যাচ্ছে সবার। এটা নিচে নেমে শুধু গুড়গুড় করছে। কি গো, কই কই পিউতে কই? নিন্নি কই? নিন্নি আজকে সব চুল চলে যাবে, পুরো টাকলু হয়ে যাবে। সব রেডি যাওয়ার জন্য? ছিল চলো। সকাল সকাল এরকম চিৎকাচ্ছি। পিউ ওদের ক্লিপ তুলে দিয়েছে। আসো আসো আসো। কত রোদ্দুর। এমন থাকবেন একটু পরে, কিরম দেখতে লাগবে কে জানে। আমাদের গাড়ি এসে গেছে, চলো। পিউ ওঠো ওঠো, মা ওঠো ওঠো। না না না, কি থাকবে? কিটা? দেখলে পুলিশ ছিল, সরে যেতে বললো। হ্যাঁ, ওই জন্য তো বেরিয়ে এলাম। আর ইস্ট বেঙ্গল মোহনবাগানে খেলাও আছে। বসে আছে একদম। কিছু বলো। কিরম দেখতে লাগবে? আর চুল ধরে নিয়ে আমার খুব গরম পড়লে চুল ধরে চুলকায়। এবার কি করবে? পুরো ফ্রি হয়ে যাবে। তুমি ভাবছো এই চুলের এন্ডিং গুলো পেটের মধ্যে হয়েছিল, তারপর এত বড় হয়েছে। ভয়ে পালাবে এই মামু। ঠাম্মি কোলে যাও। এখন আরেকটা চ্যাপ্টারে শুরু হবে। হ্যাঁ, চুল কাটা দেখে নিয়ে বসবে। চলো, ফাইনালি এসে গেছি। আর বাবু আবার শুয়ে পড়েছে আস্তে আস্তে। মাম্মা মোটো পিউ, ঘুমিয়ে নিয়ে যাবো। স্কাই ওয়াক দিয়ে কোনোদিন যাইনি, চলো। আচ্ছা, চলো। নামতে পারবো তো? তো নামতে পারবে না? মা ভাবছে উঠলে মনে হয় উপরেই চলে যাবে সোজা। চলো চলো, এটা মা প্রথমবার স্কাই ওয়াকে উঠছে। চাইনাতে যেমন আছে না, হ্যাঁ, মানে তলার উপরে রাস্তা, দেখে মনে হচ্ছে এইটাই একটা
এরিয়া, হ্যাঁ। এটা একটা ব্রিজ। এরপরে দোকানপাটও আছে। হ্যাঁ কত স্টল, নিচের স্টল গুলো সব হ্যাঁ। উপরে। এই উপরেও স্টল দেখছো, ওই যেমনি নিচে। না, ওটা তো মন্দির গ্রাউন্ডের ভেতরে এইগুলো, হ্যাঁ। আর এইগুলো ছিল রাস্তার নিচে। হ্যাঁ এবার রাস্তা ফাঁকা করে দিয়েছে, হ্যাঁ। এগুলো সব পুরো 1 কিলোমিটার হেঁটে নিলে। টাকা দিলাম জল, হ্যাঁ, ট্রেনে আসলেই হতো। টাটা। ওকে নাবি না, থাক থাক। এই বাবা, হ্যাঁ একা একা যাচ্ছে। হ্যাঁ, নাবিয়ে দাও ওকে, একটা স্টেয়ারে নাবিয়ে দাও না, ওদিকে ওদিকে ঘুরিয়ে দাও। বাহ, জয় মা কালী। কিন্তু আমাদের দুঃখ দিন কেন? মায়ের মন্দিরে এখন যাচ্ছি 2 নম্বর গেটে, ওখানে নাকি নাপিত বসে, আমরা ওখানে যাব। হ্যাঁ সরি, 2 নম্বর ঘাট। তারপর পরে এসে জুতো টুতো খুলবো যখন মন্দিরে যাব পুজো দিতে। নাপিত মশাই পেয়ে গেছি। কত নেবে গো? চা কত দেবেন? 551 দেবেন? তুমি কি খেপেছো? খেপে তো একবার তো খাওয়া তো হবে। দিচ্ছে ছিল। মাটিতে চুল ভরে নিয়েছে। আর আমরা যদি ইচ্ছা হয় ফেলে আরে আমার বাচ্চাটা রে, ভালোই লাগছে। ওটা কিছু হবে না, যা ঠান্ডা জল দিয়ে যা। একটুখানি কেটে কুটে চলো কেটে চান করি। ওই যে এ চুল ভাসাতে যাচ্ছে তো। আমাদের হঠাৎ দেখো মাম্মাম, ফেলে দিয়েছে। পিউ ফেলে আবার ফিরে আস। 10 টাকা। এই পিউ চলো চলো। চান করেছে না, খুব ভালো লাগে। হ্যাঁ চলো এবার মন্দিরে যাই। চলো মাম্মাম, এবার ঠাকুরকে পুজো দিতে যাই, পুজো দিতে যাই। এই এত ছাতা কই, ছাতা কই? নিচেটা এত গরম, পা ফেলা যাচ্ছে না। আহ বলছিল আমি যে তোমাকে পছন্দ করো। চল চল, কি জন্য এনেছে? নিচে আগুন গরম। চল চল। নিচে জাস্ট খালি পায়ে পা রাখা যাবে না, তোমরা কি করবে এবার? বড় বড় মালা। আমাদের বাবুর ন্যাড়া হওয়া আর দক্ষিণেশ্বর মন্দিরে পুজো দেওয়া আমাদের এক্ষুনি সম্পন্ন হয়ে গেল। বেশ দারুণভাবে পুজো হলো। আর আমি যখন ব্যাক কাউন্টারে দিতে গেছিলাম তখন মা, প্রো আর বাবু 3 জনের অন্য একটা লাইনে দাঁড়িয়ে ছিল, ওদের অনেকক্ষণ টাইম লেগেছে। আর একটা লাইন ছিল পুরো ফাঁকা, আমি ওই লাইন দিয়ে গিয়ে ওদের খুঁজে বেড়াচ্ছি মন্দিরের ভিতরে, আর ওরা দেখছি লম্বা লাইনে দাঁড়িয়ে আছে। আর যা গরম, মেঝে তো পুরো গরমে সবাই দৌড়াদৌড়ি করছে মন্দিরের মধ্যে, পায়ে ফোচকা পড়ে গেছে সবার, এত গরম পড়েছে। যাই হোক, আমাদের সব পুরো কাজ পুরো দারুণভাবে সম্পন্ন হয়েছে। এখন আমরা বেরোচ্ছি, একটু সামনের দিকে যাই। সকাল থেকে সবাই না খেয়ে আছে, কারণ কিছু খাওয়া দাওয়ার ব্যবস্থা করা যায়। চলো ভোজনালয়ে যাই। এইগুলো মনে আছে মা, আগে সেই কেমন ছোট ছোট দোকান ছিল, সেই কচুরির জন্য হাত দিয়ে ডাকতো, এখন ফুড প্লাজা হয়ে গেছে। আমরা কিছুদিন আগে এসে খেয়ে গেছি এখানে। চলো আরেকবার মাকে, তুমি তো অনেকদিন পরে এলে না দক্ষিণেশ্বর? না, ডনি খাওয়ালো না। আচ্ছা, ডনি এসে গেছে আমাদের কচুরি, গোলাপ জামুন, ছোলে ভাটুরে। আর মাম্মাম এখানে কি করছে খাবার টেবিলে? মাম্মাম নিজের খাবার খাচ্ছে ওখানে। আই বাবারি, করে না করে না করে না।
তোমার খাবার এসে গেছে, ছোলে বাটুরে। ওই দেখো হলো হ্যাঁ, খাওয়া হলো, মেয়ে বেশি খেয়েছে। আমার গায়ে দেখো মাখিয়েছে। ই বাবা, কার্টুন কার্টুন। কেমন ছিল খাবারটা সত্যি করে বলো? একদম বকওয়াস ছিল, একদম ফালতু খাবার। কেউ এসে খেও না, বাইরে গিয়ে বাড়ি গিয়ে খেও। অবশ্যই সকাল থেকে না খেয়েছিলাম, খেতেই হতো। লস্যি খাবে? লস্যি একটু রয়ে বসে, একটু রয়ে বসে। ছেড়ে দাও ছেড়ে দাও, একা একা খাবে। স্বনির্ভর হয়েছে। হ্যাঁ কেমন কেমন খেয়েছিল? দেখো লস্যির মজা নিয়ে আজকে স্পেশাল দিন, তাই লস্যি খাওয়ার ছাড়পত্র দেওয়া হয়েছে ওকে। লস্যি খাচ্ছি, পুরো সকাল হয়ে গেছে। আমরা এখন হোটেল থেকে বেরোচ্ছি, রেস্টুরেন্ট থেকে বেরোচ্ছি। আর ভেতরে আমি গাড়ি বুক করছিলাম, কিছুতে গাড়ি বুক হচ্ছে না, কারণ এখানে জ্যামার লাগানো আছে। আমি বুঝতে পারিনি, পরে বুঝতে পারছি। এবার বাইরেটা বেরিয়ে গিয়ে ওবের বুক করবো, তারপর কিছু ফটো তুলে নিয়ে একটুখানি এখানে, তারপর যাবো। এখন হালকা রোদ্দুরটা কমেছে। আর ও ওখানে একটা লস্যি নিয়ে নিয়েছে, ব্যাস খেয়েই চলেছে। উল্টা ভাষা। হ্যাঁ ভাষা। আসো এখানে, জোয়ার জোয়ার হচ্ছে দেখো। আমরা এসে গেছি এখন গঙ্গার ঘাটে। মানে জোয়ার হচ্ছে এখন, খুব জোর জল যাচ্ছে এখান থেকে। বাহ, পিউ ও পিউ, পিউ ও পিউ, জলু জলু, কত জল দেখো। মনে হচ্ছে ঝাঁপিয়ে পড়ি গরমে। চলো মেম সাহেব। আম গাছ, আম পুরো পেকে গেছে। মন্দির বন্ধ হওয়ার সময় হয়ে গেছে, মন্দির বন্ধ করে দিচ্ছে। শুধু দিন ধরে ভাবছিলাম বাবুর চুলটা কবে কাটা হবে, কবে কাটা হবে, একটা দিন ঠিক করে উঠতে পারছি না, সবাই ব্যস্ততার জন্য না। সব শেষ হয়ে গেল। ভালোই ভালো কোনো কান্নাকাটি করেনি, কিছু করেনি, তো ভালোই ভালো কাটাকুটি হয়ে গেছে, চুলটা কেটে গেছে। মাম্মা খুব ভালো মেয়ে, কাটার সময় কোনো কান্না কান্না করেনি। কেমন করছে লস্যি খাইয়ে দাও, লস্যি খাইয়ে দাও মামা। বাবা উঠছেই না। ও পাইপটা তো তুলে রেখেছে উপরে, উঠবে কি করে? একটা 15 আর আমরা 12:30টার সময় মন্দির বন্ধ হয়ে গেছে। তারা কিছুক্ষণ আগেই আমাদের মন্দির এখন বন্ধ হলো। হ্যাঁ 12:30 বলছিল, 1টার সময় প্রায় বন্ধ হয়েছে, একটু আগে দেখালাম যখন। তো আমরা খাওয়া দাওয়া করে এই জাস্ট উঠলাম, 1:15 বাজে এখন। আর সেই রকম গরম, মানে 1 সেকেন্ড যদি তুমি দাঁড়াও বাইরে নর্মাল টেম্পারেচারে পুরো ঘেমে চান হয়ে যাবে। আর এই যে আমাদের মা ঘুমিয়ে পড়ছে মনে হচ্ছে, সব শরীরে এনার্জি টেনে নিয়েছে গরমে। আর বাবু মানে বাবু আর রিল্যাক্স ফিল করছে না। এখন আমরা বিটি রোড হয়ে বাইপাস যাবো নাকি বাড়ি, তারপর দেখে রাখো, তোমাদের সাথে শেয়ার করে নেবো পরের বারটা। মামন তোর চুলটা কোথায়? এত দূর চুল ছিল কিন্তু ওর অনেকটা বেড়ে গেছে। আর 4টে বেঁধে রাখতাম বলে বোঝা যেত না, ছাড়লে পুরো এতটা। 4টে চুটকি মারতো। 3টে খুব মজা লাগতো। 3টে যে বাদ। এই তো গরমটা
কতবার খাবার খেতে লাগে। তুমি ওখান থেকে কচুরি খেয়ে এলে, আবার এখানে এসে মাসি পরোটা বানালো, পরোটা খেলে, আবার এখন ভাত খাবে। কি গরমে খিদে খুব বেশি পাচ্ছে, কে বলেছে সব মেটাবলিজম ফালতু? বেড়ে গেছে শরীরে, তাই জন্য। এটা কিছু না, লোভ। দেখো এই লোভ লোভ। লোভ নয় মোটেই। ওখানে আবার এই যে দই রাখা, ওই যে দেখা যাচ্ছে দই। আহা, দহি দহি, কাজুরি মাছের তরকারি, আর থাকা যায় ঠান্ডা ঠান্ডা দই। হ্যাঁ, খেতে না শুধু এই উপরের লেয়ারটা খেতে গরমে লোকে খেতে পারে না, তুমি 14 বার শুধু খাবারই খেয়ে যাচ্ছ। আমি খেতে পারি। কি এই বাবা, নিন্নি 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 কই? নেই নেই। টাটা টাটা। সবাই খুব এনার্জেটিক ভাবে, একমাত্র এনার্জি নিয়ে ইনি ফিরে এসছেন। দেখো কতটা চলছে, ঘুরে বেড়াচ্ছে। আর সত্যি আজ 40 ডিগ্রি ছিল, শরীরে সব শক্তি নিংড়ে নিয়েছে সূর্য দেবতা। আর আমাদের দুজনের এনার্জি তলানিতে এনারটা আপ হয়ে গেছে। মাম্মাম ঘুমিয়েছে না? হ্যাঁ ঘুমিয়েছে, টান ঘুম দিয়েছে গরমের মধ্যে। সকাল শুধু উল্টে পাল্টা। এখন কিছুদিন তো সকাল হয়ে থাকবে। হাতটা আবার পিছনে করে সকালের মতোই হাঁটছে, সকাল এমনি করেই বলে। ও না, শোনা মাম্মা, ও এত ঘুরছে, আমার মাথা ঘুরছে। চলো ঘরে চলো, পুরো খাবার মাখামাখি করেছে জামার মধ্যে। এখন বাজে সন্ধ্যে 8টা। আর আজকে আমাদের সূর্য দেবতা এমন আমাদের এনার্জি সব চুষে নিয়েছে, আমরা মানে আমাদের সবার মাথা যন্ত্রণা করছে। কারণ কি, আমরা দুপুরবেলা ওই 12টার সময় প্রখর রোদের মধ্যে দক্ষিণেশ্বরে ঘুরছিলাম, আর ভাবছিলাম মা অনেকদিন পরে বেরিয়েছে তো একটু ঘুরে বেড়াই। তো ওই রোদ্দুরে তো আমাদের গঙ্গার ঘাটের দিকে যাওয়া উচিত হয়নি। আর আমাদের পুরো এনার্জিটাই আজকে, মায়ের ওখানে শরীর খারাপ হয়ে গেছে, প্রায় মাথা ফাথা যন্ত্রণা করছে, শরীরে এনার্জি নেই, এখানে প্রগতিরও নেই, আমারও নেই, তিনজনেরই অবস্থা খারাপ। একমাত্র এনার্জেটিক আছে আমাদের বাবু। ওকে আমরা যতটা পেরেছি যত্ন করে রাখতে চেষ্টা করেছিলাম, যার জন্য ও এরকম ঠিকঠাক আছে, একটুখানি এখন খেলছে। আর আজকের জন্য এটুকুই। আজকের দিনটাকে খুব দারুণভাবে উপভোগ করেছি সবাই মিলে। আর অনেকটা চিন্তার বিষয় ছিল যে কিভাবে আমরা পিওর চুলটা কাটাবো। ওর খুঁড় দিয়ে অ্যাকচুয়ালি কাটা হয়, তো ওতে ওর কোথাও কেটে না যায়। তো কেটে গেছে, তবে ওই মাথার মধ্যে কিছু ছোটো ছোটো ফুসকুড়ি থাকে, ওই জন্যই ওর 2 জায়গায় রক্ত বেরিয়েছিল। তো ওই জন্যই নাপিত যিনি কাটছিলেন উনিও, আমরা সবাই ঝুঁকে পড়ে এতটা কেয়ারিংভাবে দেখছিলাম বাবুর দিকে যে ওর মাথা কেটে না যায়, ওইটা বারবার ওনাকে বলছিলাম। তো উনিও ঘাবড়ে যাচ্ছিল। তো সব মিলিয়ে আমাদের দিনটা আজকে দারুণ কেটেছে। আর আমাদের আজকে সারাদিনের ভিডিওটা তোমাদের কেমন লাগলো প্লিজ জানিও, কমেন্ট করো। আর আমাদের নিশ্চয়ই দেখা হবে আবার আমাদের নেক্সট আর একটা ব্লগে। টিল দেন, আমাদের এই ব্লগগুলো তোমাদের দেখার জন্য ধন্যবাদ। আর যদি আমাদের ব্লগগুলো তোমাদের ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করে দিও, যাতে আমরা আরও ভালো ভালো ভিডিও এমনি আনতে পারি। আমাদের ডেলি লাইফের ভালো ভালো ভিডিও তোমাদের কাছে আরও দিতে পারি, আমরা ডেলিভার করতে পারি। সো প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আর প্লিজ ভালো লাগলে লাইক করে দিও। টিল দেন, টাটা, গুড বাই, গুড নাইট, সুইট ড্রিমস।